দয়ায় ভালোই আছো। আজকে অ্যাডভান্স মডেল হাই স্কুলের পক্ষ থেকে নবম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাই। নবম শ্রেণীর গণিতের আজকে 3.3-এর উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আমি একটু আলোচনা করব। তোমাদের অনেকেই বলেছো যে তোমাদের উৎপাদক বুঝতে অনেক সমস্যা হয় এবং আসলে উৎপাদক জিনিসটা তোমাদের কাছে খুব কঠিন মনে হয়। এখানে কঠিন মনে হওয়ার কিছু কারণ আছে, যে আমাদের এই অধ্যায় 3-এ অনেক সূত্রাবলী আছে, অনুসিদ্ধান্ত আছে। এই সূত্রাবলী এবং অনুসিদ্ধান্তের মাঝে কোনগুলা মান নির্ণয়, কোনগুলা উৎপাদকের কাজ করে, সেগুলো তোমাদের ধারণা নেই। এই কারণে আর উৎপাদক বিষয়টা সম্পর্কেই অনেকের অজানা, যে উৎপাদক জিনিসটা কি। আসলে উৎপাদক জিনিসটা হলো যে এমন একটা বীজগণিতীয় রাশিকে, একটি বীজগণিতীয় রাশি তাকে কয়েকটি রাশি দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে বলা হয়, এটাকে বলা হয় উৎপাদক। যেমন আমরা যদি বলি 4কে কি লেখা যায় 2 × 2, তাহলে 4 উৎপাদক কত? 2 এবং 2। 6 কি লেখা যায় 3 × 2, তার মানে 6 উৎপাদক হলো 3 এবং 2। তো এগুলো হলো সংখ্যা, এগুলোকে আমরা ইচ্ছা মতো কাজ করতে পারি। কিন্তু যখন একটা বীজগণিতীয় রাশি আসে, সেটাকে এভাবে ভাগ করতে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। তো এই কারণে আমাদের উৎপাদক জনিত কিছু উৎপাদকের কাজে ব্যবহৃত যে সূত্রাবলী আছে, এগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। আমি তোমাদেরকে সূত্রাবলীগুলো আগে দেখাই, তারপরে বোর্ডে কয়েকটা 5টা আমি সমস্যা নিয়ে, যেগুলো তোমাদের খুব কঠিন মনে হয় এবং বিভিন্ন স্কুল এবং বোর্ডের যে প্রশ্নগুলো করে, সেগুলো আলোকে 5টা সমস্যা আমি উপস্থাপন করেছি। আজকে সেই 5টা সমস্যা আমি এখানে সমাধান করব। এর আগে তোমাদেরকে আমি একটু বলতে চাই যে উৎপাদকের বিশ্লেষণের সংজ্ঞাটা আমি বলেছি, এবং এই উৎপাদকের জন্য যে সূত্রাবলী ব্যবহার হয় সেগুলো দেখো। সাধারণত বীজগণিতীয় রাশিমালা অধ্যায় 3-এ যে সূত্রাবলী সম্পর্কিত আলোচনাগুলো আছে, এগুলোর মধ্যে এই 4টা সূত্র আমরা উৎপাদকের জন্য ব্যবহার করি। তোমাদের জ্ঞাতার্থে আমি একটি কথা খুব ভালো করে বলতেছি, দেখো প্রত্যেকটা সূত্রের এই যে দুইটা অংশ বা দুইটা বা তিনটা অংশ যাই থাক, তার মাঝখানে কোনো প্লাস এবং মাইনাস চিহ্ন নাই। যেমন a² - b² = a + b * a - b, তার মানে কি হলো, এই a² - b² যে রাশিটা আছে, সেই রাশিটাকে আমি দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করেছি। এটা হলো তার সূত্র। তদ্রূপ এই যে রাশিটা আছে x² + a + b * x + ab, সেটা হলো x + a * x + b, তার মাঝখানে কোনো গুণ চিহ্ন, যোগ বা বিয়োগ চিহ্ন নাই, তার মাঝখানে কি আছে? গুণ চিহ্ন। আসলে এটা একটা মিডল টার্ম ফ্যাক্টর যে আমরা করি, তার একটা রূপ। এখানে a³ + b³ এবং a³ - b³ এই দুইটার ক্ষেত্রে দেখো একই, যে মাঝখানে কোনো যোগ এবং বিয়োগ নাই। তোমাদের বেশিরভাগরা যে মিস্টেকটা করো সেটা হলো যে এই রাশিটার বদলে তোমরা a³ + b³ এর যে অনুসিদ্ধান্ত আছে সেটা প্রয়োগ করার চেষ্টা করো। যেমন কি আছে a + b² - 3ab * a + b। এটা করার পরে তোমাদের আর অঙ্ক মিলতে চায় না। কারণটা কি? দেখো এখানে একটা মাইনাস চিহ্ন আছে, যেটা আমার উৎপাদকের যে সংজ্ঞা আছে, সংজ্ঞার বিপরীত। তদ্রূপ a³ - b³ এর ক্ষেত্রে তোমরা এই কাজটা করো। তাহলে যারা এই ধরনের মিস্টেক করো, তারা আজকেই সাবধান হয়ে যাও যে আমরা এই ধরনের, এটা হলো অনুসিদ্ধান্ত, এই ধরনের অনুসিদ্ধান্ত শুধুমাত্র মান নির্ণয়ের কাজে ব্যবহার করব। আর এই যে সূত্রাবলী আছে সেটা হলো, এগুলা কিন্তু সূত্র, আর এটা হলো অনুসিদ্ধান্ত, এটা খেয়াল রাখবা। এই সূত্রাবলীগুলা আমরা উৎপাদকের জন্য কাজ করব। আরেকটা বিষয়, স্কয়ারের ক্ষেত্রে a² - b² ছিল আমার আছে উৎপাদকের জন্য, কিন্তু আমরা যদি পাই a² + b², তার জন্য কোনো উৎপাদকের সূত্র নাই, যদি এই ধরনের কোনো রাশি পাও সেখানেই স্টপ, আর যাওয়ার দরকার নেই। যদি তোমরা এটাকে এরকম প্রয়োগ করার চেষ্টা করো, সেটা হবে অপপ্রয়োগ, গণিতের বিরোধিতা। তার মানে এটা তোমাদের অঙ্ক ভুল
দিকে নিয়ে যাবে নিশ্চিত। অতএব স্কয়ার থাকলে অবশ্যই মাঝখানে মাইনাস চিহ্ন থাকতে হবে। স্কয়ার হোক, পাওয়ার 4 হোক, পাওয়ার 8 হোক, পাওয়ার 16 হোক, যাই হোক মাঝখানে মাইনাস চিহ্ন রাখতে হবে। আর কিউবের ক্ষেত্রে সেটা প্লাস এবং মাইনাস দুইটাই হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, যা আমরা উৎপাদক সম্পর্কিত যে সূত্রাবলী আছে সেটার প্রয়োগ এবং কোনগুলা সূত্র প্রয়োগ হয় সেই বিষয়টা দেখলাম। এখন আমি চলে যাই সরাসরি সমস্যায়। আমি বোর্ডে 5টা সমস্যা উপস্থাপন করেছি, সেগুলো এখন সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে দেখো। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার, যদি দুইটা রাশি দেখি সেখানে গুণ অবস্থা আছে, প্লাস দেওয়া আছে 4abxy। এই প্লাসটাই যত সমস্যা আমাদের, কারণ এই দুইটা উৎপাদক বিশ্লেষণ করাই ছিল, কিন্তু এই প্লাসটা আমাদেরকে এখন একটা ঝামেলা বাড়াইছে। তো বিষয়টা হলো এই প্লাসটাকে যেহেতু যোগ করা আছে তাকে আমরা যেভাবেই হোক ওই দুইটা রাশির সাথে মিলাই দেব, যেভাবেই হোক তাকে মিলাই দেওয়ার চেষ্টা করব এবং দুইটা রাশি গুণ ফলাকারে প্রকাশ করব। তাহলে এই 4abxy আমরা দেখি চারটা রাশি আছে এখানে abxy, তাহলে আমাদের কাজটা হবে গুণ করি a স্কয়ার x স্কয়ার মাইনাস এটার সাথে গুণ হবে a স্কয়ার y স্কয়ার, এটার সাথে গুণ করো মাইনাস x স্কয়ার b স্কয়ার, আর এটার সাথে এটা গুণ করো মাইনাস এ মাইনাসে প্লাস b স্কয়ার y স্কয়ার, প্লাস পরে আছে 4abxy। এই যে এখন রাশিটা আছে, এখন খেয়াল করবে ax ay bx by, আর এখানে আছে abxy। তাহলে আমরা একটা টেকনিক খাটাই দেখো, a স্কয়ার x স্কয়ার, এখানে কি আছে ax, কিন্তু কি আছে abxy। তাহলে ax যেহেতু আছে অবশ্যই এটা by দরকার আছে, যেমন এই রাশিটা আমি নিতে পারি, তাহলে প্লাস by b স্কয়ার y স্কয়ার। এখানে 4abxy আছে, আমি দুই জানি এখান থেকে, প্লাস 2abxy। আর বাকি কি আছে মাইনাস a স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার b স্কয়ার। এখানে দুইটা abxy নিয়েছিলাম, এখন এখানে আরো দুইটা আছে, মোট চারটা ছিল, তাহলে এখানে আছে আরো প্লাস 2abxy। তাহলে এখানে কি দাঁড়ালো a স্কয়ার x স্কয়ার b স্কয়ার y স্কয়ার 2abxy a স্কয়ার y স্কয়ার x স্কয়ার b স্কয়ার প্লাস 2abxy। এটা সেটাকে আমি মিলানোর চেষ্টা করি, যেমন ax হোল স্কয়ার প্লাস by হোল স্কয়ার প্লাস 2 ইনটু ax by। তাহলে কি দাঁড়ালো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যেটা হলো a প্লাস b হোল স্কয়ার সূত্র। এখানে একটা মাইনাস কমন নিয়ে আমি, মাইনাস কমন নিলে এখানে থাকতেছে ay হোল স্কয়ার, এখানে প্লাস হয়ে যাবে bx হোল স্কয়ার মাইনাস 2abxy। এই 2abxy কে আমি একটু গুছিয়ে লিখতে পারি 2aybx। তাহলে এখান থেকে লেখা যাক a প্লাস b হোল স্কয়ার, মানে ax প্লাস by হোল স্কয়ার মাইনাস, এটাকে এখানে মাইনাস চিহ্ন আছে, অতএব a মাইনাস b হোল স্কয়ার। তাহলে কি দাঁড়ালো এই অংশ যদি আমি a ধরি, এই অংশ যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, ax প্লাস by প্লাস ay মাইনাস bx, ax প্লাস by, এখানে মাইনাস ay, এবং ওই মাইনাস এই মাইনাসকে পরিবর্তন করবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস bx। এটা হলো আমার आंसर। এখানে ভিতরে কোনো যোগ বিয়োগ যায় না, যদি যোগ বিয়োগ যেত তাহলে করতাম না, তো এখানে আমরা आंसर রাখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছো যে আমরা এই 4abxy কে কোনো না কোনো ভাবে এই যে মানটা আছে তার সাথে আমরা মিলিয়ে দিলাম,
মিলিয়ে দেওয়ার পরে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করা যায় এবং সেই অনুযায়ী আমরা প্রয়োগ করে উৎপাদক করতে পারলাম। এবং এই দুইটা রাশির মাঝখানে কোনো যোগ বিয়োগ চিহ্ন নাই, এখানে গুণ চিহ্ন আছে, তাহলে উৎপাদকের রুলস অনুযায়ী কথাটা সত্য। পরে দেখি আমরা 2 নম্বরটা a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y। এখানে দেখবে যে পাঁচটা রাশি আছে, যদি তিনটা থাকতো আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারতাম, ছয়টা থাকতো 3 3 মিলাইতো 2 2 2 করে মিলাইতাম, কিন্তু এখানে পাঁচটা আছে। তো পাঁচটা থাকার ফলে আমাদের দেখতে হবে এই তিনটা রাশি আর এই রাশিগুলোর সাথে কোনো মিল নাই, অথবা বলতে পারো এই দুটো রাশির সাথে এই দুটো রাশির কোনো মিল নাই এবং এই 8 একটা আলাদা রাশি। তাহলে এখন কি করতে পারি আমি, দেখো এটাকে রাখলাম a স্কয়ার, আমি একটা সূত্র বানানোর চেষ্টা করি, প্লাস 2 ফর্মুলার জন্য 2 দিলাম, a দিলাম এবং 6 মিলাইতে গেলে একটা 3 লাগে, তাহলে 3 দিলাম, 2ab, তার মানে যদি আমি b ধরি তাহলে 3 হলো b, তাহলে সূত্র অনুযায়ী 3 স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু দেখো 3 স্কয়ার মানে কত 9, তোমার কত আছে এখানে 8 আছে, তাহলে এইখানে এক বেশি পাওয়া যাবে, এই একটা মাইনাস করতে হবে, আমরা মাইনাস করব, সেটা y স্কয়ার প্লাস 2y মাইনাস 1। এই বিষয়টা খেয়াল রাখবে, যেহেতু 8 ছিল আমি এখানে 9 নিয়ে আসছি, তাহলে একটা এক বেশি আসলো, সেই এক বেশিকে আমরা মাইনাস করে দিলাম। তাহলে এটা দাঁড়াচ্ছে a প্লাস 3 হোল স্কয়ার, এই অংশের মধ্যে দাঁড়াচ্ছে a প্লাস 3 হোল স্কয়ার। এখানে একটা মাইনাস কমন নিলে সেটা হইতেছে y স্কয়ার, এখানে মাইনাস কমন নিলে সেটা মাইনাস হয়ে যাবে মাইনাস 2y দিলাম এবং একটা 1 দিলাম, তাহলে 2y 1 গুণ করলে 2y হয়, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস 1 স্কয়ার, 1 এর উপর স্কয়ার দেওয়া যায়, কোনো অসুবিধা নাই, তোমরা জানো এটা। তাহলে a প্লাস 3 হোল স্কয়ার মাইনাস এটা হইতেছে y মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে এটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করা যায়। তাহলে আমরা বলতে পারি a প্লাস 3 প্লাস y মাইনাস 1, a প্লাস 3 মাইনাস y প্লাস 1। খেয়াল করবে যখন এই মাইনাস চিহ্ন আসবে তখনই তার পরবর্তী রাশিটা চিহ্ন উল্টাপাল্টা করে দেবে। তাহলে a y 3 এবং 1 এখানে যোগ বিয়োগ করা যায়, 3 থেকে 1 গেলে হয় প্লাস 2, এখানে 3 প্লাস 1 আছে যোগ করা যায়, তাহলে 3 প্লাস 1 হয় 4, তাহলে a মাইনাস y প্লাস 4, এই হলো आंसर। তাহলে এই অংশটা আগের অংশের মতো কিছুটা মিল আছে, আগের অঙ্কটার মতো কিছুটা মিল আছে। আমরা পরবর্তী 3 নম্বরটা দেখি। a to the power 8 minus a to the power 4 minus 2, এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এটা কিভাবে করা যেতে পারে, এটা আমরা একটা সূত্র মেলানোর চেষ্টা করি, দেখি। এটা যদি আমরা সূত্র না মিলিয়ে একটা মিডল টার্ম ফ্যাক্টর চিন্তা করি, মাঝখানে যে পদটা আছে তাকে ভাঙার চেষ্টা করি আমরা। যেমন পিছনে কত আছে 2, 2 কে কিভাবে ভাঙানো যায়, 2 কে ভাঙানো যায় 2 into 1, এই একটা সিস্টেমে তাকে ভাঙানো যায়। এরপর দেখি 2 এর সামনে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, তাহলে 2 থেকে 1 বাদ দিলে হয় 1। মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম তোমাদের বলেছিলাম যে এই রাশিটাকে ভাঙতে হবে, ভাঙার পরে যে দুটো উপাদান পাওয়া যাবে সেই দুটো উপাদান যদি এখানে মাইনাস থাকে মাইনাস করবা, প্লাস থাকলে প্লাস করবা। তাহলে এখানে মাইনাস আছে আমি মাইনাস করলাম, 2 থেকে 1 গেলে হয় 1, এখানে a to the power 4 মানে 1, তার সহগ আছে 1, এখানেও 1 পাইলাম। কিন্তু তফাৎটা হলো এখানে কি আছে মাইনাস, আমি এখানে কি পাইলাম প্লাস। তাহলে যদি আমি প্লাস পাই তাহলে হলো না, এই ক্ষেত্রে কি করতে হবে, 2 এর সামনে মাইনাস, 1 এর সামনে প্লাস দাও, তাহলে দেখো তুমি মাইনাস 1 পাইলা। তাহলে এই অনুসারে আমি ভাঙতে পারি a to the power 8 minus 2 a to the power 4
প্লাস a টু দা পাওয়ার 4 মাইনাস 2। এখানে আমি a টু দা পাওয়ার 4 কমন নিতে পারি, কমন গেলে হয় a টু দা পাওয়ার 4 মাইনাস 2 প্লাস এখানে যদি আমি 1 কমন নেই তাহলে a টু দা পাওয়ার 4 মাইনাস 2। এখানে 1 কমন করে নিলাম যেহেতু a টু দা পাওয়ার 4 এবং মাইনাস 2 এর মধ্যে কোনো মিল নাই, যেহেতু কোনো মিল নাই তাহলে 1 কমন। তাহলে কি দাঁড়াচ্ছে a টু দা পাওয়ার 4 প্লাস 1 আর a টু দা পাওয়ার 4 মাইনাস 2। এই হলো आंसर। এখানে আর কোনো কাজ করা যায় না, যদিও এই 2 কে আমরা √2 হোল স্কয়ার দিয়ে আমরা কাজ চালিয়ে যেতে পারি, কিন্তু এর দরকার নাই। এখানে পূর্ণ সংখ্যার মধ্যে আমরা आंसरটা রেখে দিই। সচরাচর এই ধরনের কাজটাই করা হয়। তাহলে তোমরা মনোযোগ সহকারে এটা বিশ্লেষণটা দেখো। এটাকে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টর। মাঝখানে যে পদটা আছে তাকে ভাঙানো হয়। ফ্যাক্টর শব্দের অর্থ হলো ভাগ করা, ভাঙানো হয়। কার বিষয়ে? কার উপর ভিত্তি করে? এর উপর ভিত্তি করে। এর জন্য একটা রাশি আছে, এটা হলো x² + px + c। এই রাশি অনুসারে ভাঙানো হয়েছে, যেখানে x হলো চলক, তার উপর পাওয়ার আছে। দ্বিতীয় রাশিটা আসা x এর পাওয়ার ঠিক অর্ধেক হয়, ঠিক অর্ধেক, যেমন স্কয়ার অর্ধেক x। এখানে একটা তার সহগ থাকে এবং পিছনে একটা ধ্রুবক পদ মানে x বর্জিত পদ থাকে। তাহলে এই রাশির সাথে আমরা এটা মিলানোর চেষ্টা করি। যেমন দেখো একটা চলক যদি হয় তার উপর পাওয়ার আছে 8, দ্বিতীয় রাশিটা আসা তার পাওয়ার ঠিক অর্ধেক, 8 এর অর্ধেক 4, এবং পরবর্তীতে আসা তার a বর্জিত পদ একটা 2। তাহলে এই ক্ষেত্রে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। এই c কে ভাঙানোর পরে এই মধ্যপদটা মিলাতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্কে যাই। a কিউব প্লাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। তাহলে এই রাশিটা প্রত্যেকটা রাশির উপর কিউব দেওয়া আছে। যেমন 9 এর উপর নাই কিন্তু b এর উপর আছে, a প্লাস b হোল কিউব আছে। এই রাশিটা ভাঙানোর জন্য আমাকে এই রাশিটাকে ভেঙে কিছু না কিছু ভাবে মিলাইতে হবে। দেখো মিলানোর চেষ্টা করি আমরা। a কিউব যদি আমি সূত্র মিলানোর চেষ্টা করি তাহলে একটা b কিউব নেই এখান থেকে আমি, তাহলে a কিউব মাইনাস b কিউব এর আমার সূত্র জানা আছে, প্লাস a প্লাস b হোল কিউব। তাহলে এখানে ছিল মাইনাস 9b কিউব, আমি এখানে শুধু b কিউব আনলাম, তাহলে আর কত থাকে? মাইনাস 8 থাকে। আরো আমি সেটাকে পিছনে লিখে দেই মাইনাস 8b কিউব। এই রাশি থেকে আমরা সূত্র ভাঙাইতে পারি a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এই রাশিটাকে আমি এভাবে লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 2b হোল কিউব লেখা যেতে পারে। 8 কে 8 এর উপর 2 এর উপর কিউব দিলে হয় 8 এবং b এর উপর কিউব আছে, তাহলে আমরা 8b কিউব কে মাইনাস 2b কিউব লিখতে পারি। এখন a প্লাস b কে a এবং 2b কে যদি আমি b ধরি তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে? a প্লাস b মাইনাস 2b, মানে এখানে a মাইনাস b, এরপরে স্কয়ার প্লাস এই রাশিটা যেহেতু জায়গা নাই একটু নিচে লিখি। দেখো খেয়াল করো, a প্লাস b ইনটু 2b প্লাস 2b হোল স্কয়ার। তাহলে কি দাঁড়ালো? a মাইনাস b স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। এখন পরবর্তী লাইনে যাই। এখানে খেয়াল করবে a প্লাস b মাইনাস 2b প্লাস b মাইনাস 2b, প্লাস b থেকে মাইনাস 2b যদি আমরা বাদ দেই, প্লাস b থেকে 2 বাদ দিলে হয় মাইনাস b, তাহলে হইতাছে a মাইনাস b। এখানে আমরা সূত্র প্রয়োগ করি, a প্লাস b হোল স্কয়ার সূত্র সবার জানা আছে, সবাই প্রয়োগ করতে থাকো। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার
এর পরবর্তীতে দেখি আমরা এই 2b এর সাথে a গুণ করলে হয় প্লাস 2ab, 2b এর সাথে b গুণ করলে হয় প্লাস 2b স্কয়ার প্লাস 2b এর উপর হোল স্কয়ার দিলে হয় 4b স্কয়ার। আমরা একটু উপরে বসে নেই যেহেতু আমার জায়গা খুব কম আছে এদিকে। a - b দুটো রাশি খেয়াল করো, a - b আছে, এখানেও a - b আছে, তাহলে আমরা a - b কমন নিতে পারি। এর আগে আমরা একটু লাইনটা গুছিয়ে নিই। এখানে a স্কয়ার আছে, একটা a স্কয়ার আছে, লিখলাম a স্কয়ার। 2ab আছে, ab দেখো কয়টা আছে, ab 2ab প্লাস 4ab। এখানে b স্কয়ার আছে 4 2 এবং 1, তার মানে কত 7b স্কয়ার। এই দুটো রাশির মধ্যে a - b কমন আছে, আমরা a - b কমন নিয়ে যাই, a - b। তাহলে এই রাশিতে থাকতেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই রাশিতে আছে a স্কয়ার প্লাস 4ab প্লাস 7b স্কয়ার। তাহলে সর্বশেষ যে লাইনটা হইতাছে a স্কয়ার, আমরা দেখি a b কয়টা আছে, দুইটা এবং চারটা, মোট 6টা আছে, তাহলে 6ab এবং এখানে b স্কয়ার আছে 7টা এবং 8টা, তাহলে প্লাস 8b স্কয়ার। এই হলো आंसर। আমরা একটু দেখে নেই যে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। a - b a স্কয়ার প্লাস a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করেছিলাম, a - b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এরপরে আমরা প্রয়োগ করেছিলাম a প্লাস b হোল কিউব ছিল এবং 2b কিউব ছিল, তাহলে a প্লাস b মাইনাস 2b মানে a মাইনাস b। এরপর দিলাম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। পরবর্তী সূত্র বানিয়ে আমরা a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস দিলাম a 2b থেকে b গেলে হয় মাইনাস b, a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এরপরে দেখি যে 2b এর সাথে a গুণ করলে হয় 2ab, 2b এর সাথে b গুণ করলে হয় 2b স্কয়ার এবং 2b স্কয়ার এর উপর স্কয়ার দিলে 2 × 4 b স্কয়ার হয়। এরপর আমরা লাইনটা যোগ করি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ছিল। এখানে মানে আমাদের একটু ভুল ছিল, একটু ভুলটা একটু সংশোধন করে নেই। এইখানে ছিল 2ab, এইখানে ছিল 2ab, একটু ভুলটা সংশোধন করে নিলাম। এরপরে না সরি, এটা ab ছিল, উপরে ভুল করেছি আমরা, উপরে আসলে 2ab হবে না, এটা হবে ab। আমাদের 2ab হওয়ার কথা না এটা, তাহলে এটা হবে ab। তাহলে দেখি আমরা ab এবং 4ab যোগ করলে হয় 5ab। তাহলে a - b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a - b a স্কয়ার প্লাস 4ab, এখানে 2ab এবং 2ab যোগ করলে হয় 4ab, b স্কয়ার এবং 4b স্কয়ার, b স্কয়ার যোগ করলে হয় 7b স্কয়ার। এরপর আমরা a - b কমন নিলাম এবং এই রাশি দুটো রাশি এখানে যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে আমরা সর্বশেষ লাইনটা মিলিয়ে নেই, a স্কয়ার ab এবং 4ab যোগ করলে হয় 5ab, 7b স্কয়ার এবং b স্কয়ার যোগ করলে হয় 8b স্কয়ার। এটা হলো আমার आंसर। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সমাধান করার সময় একটু সতর্কভাবে সমাধান করবে। যেমন দেখবে, একটু খেয়াল করো, আমার এরপর আমাদের একটু মিস্টেক হয়ে গেছিল, যেমন এই লাইন থেকে এই লাইনে যাওয়ার সময়, তখন গিয়া একটা যে বিষয়টা আমি সমস্যায় পড়লাম যে এখানে এসে দেখি আবার মিডল টার্ম ফ্যাক্টর হয়। তাহলে যদি এরকম কোনো সমস্যা পড়ে যাও যেখানে অঙ্কটা তুমি করেছো সেই অনুযায়ী হচ্ছে না, অন্য রাস্তা নিতেছে, অন্য সূত্রাবলী প্রয়োগ করা যায়, তখনই বুঝবে যে ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে। তো এই জন্য আমি আবার দেখলাম যে কোথায় আসলে ভুলটা হয়েছে, তো এই ভুলটা ধরলাম এবং অঙ্কটা হয়ে গেল।
পরবর্তী আমাদের শেষ সমাধান আজকের জন্য 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a টু দা পাওয়ার 4 মাইনাস b টু দা পাওয়ার 4 মাইনাস c টু দা পাওয়ার 4। আমাদের একটা সূত্র জানা আছে উৎপাদকের আসলে এটা হলো তিন রাশির বর্গ, সেটা হলো একটু দেখে নাও a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা একটা অধ্যায়, তো এটাকে আসলে উৎপাদক করা যায়, যেমন এই রাশিটাকে দুইবার লেখা যায়, দুইবার লেখলে সেই উৎপাদক হয়ে গেল, কিন্তু আমরা এই রাশি থেকে এই রাশিতে আসলাম তাকে দুইবারে দিলাম, এভাবে করা যাইতে পারে। হ্যাঁ, কিন্তু এই সূত্রটা তোমাদের জানা দরকার, এটা না জানলে এটা হবে না। আর এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে, প্রত্যেকটা সামনে প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটার সাথে আমরা মিলানোর চেষ্টা করি। যে বিষয়টা খেয়াল করবে, a টু দা পাওয়ার 4 এর সামনে মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এগুলোর মধ্যে প্লাস নাই, তাহলে এগুলো প্লাস করা যায় কি হবে? যদি এটা মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিলে সে প্লাস হয়ে যায়। আবার যদি মাইনাস কমন নিই তাহলে একটা সমস্যা দাঁড়ায়, এরা আবার সকলেই মাইনাস হয়ে যায়। কিন্তু এরা সকলেই প্লাস, এরা সকলেই মাইনাস, এটা অসম্ভব। এদের মধ্যে কেউ না কেউ একজন প্লাস থাকতে হবে। এরা সকলে মাইনাস হলেও তারা প্লাস হয়ে যাবে, কিন্তু এদের মধ্যে প্লাস থাকতে হবে, কেউ না কেউ প্লাস থাকতে হবে, সকলে মাইনাস হতে পারবে না। কেন হতে পারবে না? যে মাইনাসে যখন 2ab আমি গুণ করব, দুইটা মাইনাস থাকলে মাইনাস মাইনাসে প্লাস একটা হয়ে যায়। তো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, যে কোনো একটাকে ডাবল করি আমরা, যেমন 2b স্কয়ার c স্কয়ার আছে, এটাকে রাখলাম 4b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a টু দা পাওয়ার 4 মাইনাস b টু দা পাওয়ার 4 মাইনাস c টু দা পাওয়ার 4। তাহলে এখানে দুইটা ছিল, চারটা রাখলাম, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমি দুইটা বেশি নিয়েছি, দুইটা, তাহলে আমি দুইটা মাইনাস করি, মাইনাস 2b স্কয়ার c স্কয়ার, এই b স্কয়ার c স্কয়ার কে আমি দুইটা বেশি নিলাম এবং দুইটা মাইনাস করে দিলাম, তাহলে প্লাস থেকে মাইনাস, ওকে, আমার সকল কিছু জিরো হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো এই 4b স্কয়ার c স্কয়ার কে আমি এক পাশে রেখে দিই, যেহেতু দেখো এরা একটা সূত্র গঠন করতে পারে ইচ্ছা করলে, সে এর মধ্যে বেমানান, তো বেমানান জিনিসকে আলাদা রাখাই ভালো। তোমাদের গ্রুপে যদি কেউ একজন বেমানান থাকে, সাধারণত তোমরা তাকে আলাদা করে দেওয়ার চেষ্টা করো, যদিও করাটা উচিত না, কিন্তু গণিতের ক্ষেত্রে এটাই উচিত যে আমরা যে জিনিসটা বেমানান আছে তাকে আমরা আলাদা করে দিলাম। তাহলে আলাদা করার সময় আমরা দেখি 4b স্কয়ার c স্কয়ার, যেটা বলেছিলাম এরা মাইনাস ছিল, এদেরকে প্লাস করতে হলে একটা মাইনাস কমন নিতে হয়, তাহলে মাইনাসটা আমি কমন নিয়ে নিলাম এখানে, এরা হয়ে গেল সকলে প্লাস, a টু দা পাওয়ার 4 প্লাস b টু দা পাওয়ার 4 প্লাস c টু দা পাওয়ার 4, এই হয়ে যাবে মাইনাস মাইনাস 2a স্কয়ার c স্কয়ার মাইনাস 2a স্কয়ার b স্কয়ার, এবং এই যে মাইনাস ছিল সে হয়ে যাবে প্লাস, প্লাস 2b স্কয়ার c স্কয়ার। এখন যে কাজটা করতে হবে সেটা হলো এখানে 2ac 2ab এই দুজনের সামনে মাইনাস, এটা প্লাস, তাইলে খেয়াল করো b এবং c যখন একসাথে তখন এরা প্লাস না, কিন্তু যখন এই c এর সাথে a এসে বললো তখন মাইনাস, যখন এই b এর সাথে a এসে বললো তখন এই মাইনাস, তাহলে মাইনাসের জন্য দোষী কে? খেয়াল করো কে পরিবর্তন করলো, b এবং c তারা সমজাতীয়, হয় তারা দুজনে প্লাস অথবা তারা দুজনে মাইনাস, কিন্তু a যখনই b এর সাথে এবং c এর সাথে আসলো তখনই মাইনাস করে দিল। তার মানে তুমি বলতে পারো এখানে একমাত্র দোষী হলো a। এখানে আমরা আসলে দোষী কিভাবে বলি মানুষ না, হ্যাঁ, যদিও আমি এখানে মজা করতেছি যে a কে আমরা এখানে দোষী চিহ্নিত করি, সে মাইনাস নিয়ে আসছে এবং b এবং c দুজনে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়ে যায়, এবং প্লাসের সাথে a মাইনাস নিয়ে আসলো দেখে a হয়ে গেল কি হয়ে গেল, এটা দুইটা মাইনাস হয়ে গেল, অথবা b এবং c দুজনে প্লাস, দুজনেই মাইনাস, তো মাইনাস মাইনাস গুণ করলে সে প্লাস হয়ে যায়, এবং a একমাত্র প্লাস, এখানেও সেই দোষী কারণ সে এখানে প্লাস হয়ে গেল, বাকি দুজন মাইনাস ছিল, তাহলে একমাত্র a হলো প্লাস, দেখে মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস হয়ে যায়। তাহলে আমরা এখানে কাজটা শুরু করি, a কে আমরা মাইনাস প্লাসই ধরি
এখানে বলতে পারি a স্কয়ারের উপর স্কয়ার, তার মানে a টু দা পাওয়ার 4। এখানে যদি মাইনাস b স্কয়ারের উপর একটা স্কয়ার দেই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হইয়া সে প্লাস b টু দা পাওয়ার 4 হয়ে যায়। আমি এখানে প্লাস মাইনাস c স্কয়ারের উপর একটা স্কয়ার দিলাম, তাহলে সে প্লাস c টু দা পাওয়ার 4 হয়ে যায়। আমরা যা ইচ্ছা লিখতে পারি, কিন্তু উপরের লাইনটা যেন আমার সঠিক থাকে। অতএব আমি এখানে মাইনাস দিয়ে আমি যে লজিক্যালি যে বিষয়টা দেখানোর চেষ্টা করছি সেটা হলো c টু দা পাওয়ার 4। এখানে মাইনাস আমার স্কয়ার দিলে সে প্লাস হয়ে গেল, আমি দেখাইতে পারলাম। এখন দেখি জায়গা নিয়ে আমি নিচে লিখতেছি, খেয়াল করবে 2a স্কয়ার c স্কয়ার, 2a স্কয়ার c স্কয়ার। তাহলে আমাদের সূত্র যে প্লাস দিলাম 2 দিলাম, এখানে a স্কয়ার দিলাম, c স্কয়ারের সামনে মাইনাস চিহ্ন ছিল, তাহলে মাইনাস c স্কয়ার। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, এই যে মাইনাস এবং প্লাস তারা দুইজনে ক্যালকুলেশন করে মাইনাস হয়ে গেল 2a স্কয়ার মাইনাস 2a স্কয়ার c স্কয়ার। আবার দেখি সূত্র অনুযায়ী 2 দিলাম, এখানে দিলাম a স্কয়ার এবং আছে b স্কয়ার। b স্কয়ার মানে কি, এই যে মাইনাস b, খেয়াল করবে এখানে মাইনাস b স্কয়ার। আবার দেখো প্লাস মাইনাস এ ক্যালকুলেশন করে মাইনাস হয়ে গেল। এরপরে যেটা আমি দেখাবো এই জায়গাটা কিন্তু আমার কোনো দরকার নাই, তাহলে এটা আমি মুছে দিলাম। প্লাস 2 b স্কয়ার এবং c স্কয়ার। b মানে কি মাইনাস b স্কয়ার, এখানে দিলাম মাইনাস b স্কয়ার, এখানে দিলাম মাইনাস c স্কয়ার। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আমার উপরে নিচে মিলে গেল। ঠিক আছে, 4b স্কয়ার c স্কয়ার। তাহলে আমি কি ধরতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। আমাদের খুব মুখস্থ আছে সূত্রটা, সেই অনুযায়ী আমাদের a প্লাস b প্লাস c হোল স্কয়ার বলতে পারি। তাহলে a প্লাস b প্লাস c a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে a প্লাস b প্লাস c হবে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার দাঁড়াচ্ছে a প্লাস b প্লাস c। a মানে কি a স্কয়ার, b মানে মাইনাস b স্কয়ার, c মানে মাইনাস c স্কয়ার। এটা হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র। পরবর্তী লাইনে যাই। এই 4bc বেস স্কয়ার c স্কয়ার কে আমি অনায়াসে 2b স্কয়ার 2bc হোল স্কয়ার বলতে পারি আমি, মাইনাস এটাকে বলতে পারি a স্কয়ার। এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে অবশ্যই, মাইনাস b স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস c স্কয়ার হোল স্কয়ার বলতে পারি। তাহলে এটা যদি আমি a ধরি, এটা যদি আমি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে 2ab 2bc প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এটা হলো a প্লাস b, আর 2bc প্লাস এখানে মাইনাস হবে মাইনাস a স্কয়ার। খেয়াল করবে মাইনাস দেওয়ার সময় এটা হবে প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এরপরে এই দুইটা রাশিকে আবার ভাঙানো যায়। এটা ক্ষেত্রে একটু bc আছে, তার মানে b এবং c এর সাথে সম্পর্ক, a সম্পর্ক ছাড়া। তাহলে a কে আমরা আলাদা করে দেই, তাহলে কি দাঁড়ালো a স্কয়ার। এখানে মাইনাস চিহ্ন ছিল, মাইনাসটা আমরা কমন নিই, মাইনাস কমন নিলে b স্কয়ার। এখানে 2bc ছিল, মাইনাস প্লাস ছিল, সে 2bc প্লাস হয়ে গেল প্লাস c স্কয়ার। এখানে আমি কমন নিতে পারি, দেখো এখানে b এবং c আছে, এখানেও b এবং c। তাহলে এখানে যদি আমি a কে আলাদা করে দেই তাহলে কি দাঁড়ায়, 2bc ছিল, তাহলে এখানে আমি b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, এরা প্রত্যেকই প্লাস চিহ্ন যুক্ত ছিল, এদেরকে আলাদা করলাম, a স্কয়ার কে বাইরে পাঠিয়ে দিলাম মাইনাস a স্কয়ার।
তাহলে এটা কি দাঁড়ালো a স্কয়ার মাইনাস এখানে b মাইনাস c হোল স্কয়ার হবে, এটা হবে b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করা যায়। এই লাইনে আমরা অঙ্কটা শেষ করে দেব। তাহলে a প্লাস b মাইনাস c, a মাইনাস আসলে তখন b প্লাস c হয়ে যাবে, এটা এই রাশি হলো। এবং এটা দেখি b প্লাস c প্লাস a, আর এটা হচ্ছে b প্লাস c মাইনাস a, এটাই आंसर। তোমরা ইচ্ছা হলে এটাকে গুছিয়ে লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জটিল জটিল তোমাদের দেওয়া এরকম 5টি উৎপাদক আমরা এখন উৎপাদক বিশ্লেষণ করে দেখালাম। তোমাদের আরো সমস্যাগুলো আমাদেরকে জানাবে, আমরা পরবর্তী ক্লাসে উৎপাদক এবং ফাংশন নিয়ে যে উৎপাদক করা হয় সেই বিষয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।